স্মার্ট মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি কেড়ে নিল মেধাবী নাবালিকা ছাত্রী তরতাজা প্রাণ। অভিমানে বিষপানের মৃত্যু নবম শ্রেণীর ছাত্রীর। ত্রিপুরা ধলাই জেলার ছৈলেংটা এলাকায় মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি ডেকে আনলো এক মর্মান্তিক পরিণতি। মাত্র নবম শ্রেণীতে পড়ুয়া মেধাবী ছাত্রী মৃত্তিকা চৌধুরী বিষপান করে আত্মঘাতী হয়েছে। আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। নিহত নাবালিকা মেধাবী ছাত্রীটির পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মৃত্তিকা অতিরিক্ত মাত্রায় মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়েছিল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও এই আসক্তি নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে শাসন করা হয় এবং মোবাইল ব্যবহার করতে বারণ করা হয়। পরিবারের এই বারণ ও শাসন মেনে নিতে পারেনি নাবালিকা ছাত্রীটির মন। গভীর অভিমানে সে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেয়। বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই মেধাবী নাবালিকা ছাত্রীটি। এই ঘটনায় গোটা ছৈলেংটা এলাকা জুড়ে তীব্র ক্ষোভের ছায়া নেমে এসেছে। একই সাথে কিশোর কিশোরীদের মধ্যে স্মার্টফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং তার মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। भाई कागज छोड़ो बाकी हाँ गाड़ी तो मोबाइल स्टैंड আমার মেয়েটা এমনিতে খুব রাগ, খুব সাধারণ কথাতে মানে রাগ উঠতে যায় আর কি। হ্যাঁ তো সবসময় আমরা মানে শুরুতেই কই মানে পড়াশোনার লাগিয়া বা যে কোনো দিকে হ্যাঁ খুব ভালো ভালো রেজাল্ট হাটের মেয়েদের সবসময় প্রায় গানের মাঝে সবসময় ফার্স্ট প্রাইজ, স্কুলের ফার্স্ট প্রাইজ মানে সবসময় মানে ফার্স্ট হয়। তে আমরা চাইতেছি মানে হ্যাঁ কয় আর কি মানে হ্যাঁ বেশি পড়াশোনা করে না, হার্ডলি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পড়াশোনা করে। তো আমরা চাইতেছি হ্যাঁ একটু যাতে একটু না ভালো নি করে একটু ভালো সময় কাটাইলে একটু ভালো রেজাল্ট করতে পারে যে কোনো দিকে, গান থেকে হার্টের থেকে শুরু করে সব দিকে। হ্যাঁ হ্যাঁ নেশার একটু মোবাইলের দিকে আসতে হবে। তো আমরা অনেক সময় বকা টকা দিই, বকাটাও দিলে কিন্তু আবার হ্যাঁ রাগটা আসে অন্যরকম, একটু গল্প কথাতে হ্যাঁ মানে রাগ করে এলাম। তবে রাগ করলে কিন্তু হ্যাঁ তো মানে বয়সে বোঝ হয়েছে না, হ্যাঁ শুরু হই কখনও তার মায়ের মানে তার স্নান করাতে খাওয়া দাওয়াতে শুরু করে সেটা সব কিছু এখনও কইরা দেয়। তো এদিন জানি না কী হয়েছে, সাধারণ ওই আমরা বাজারে যাওয়া গেছি, এখান থেকে আওয়ার পরে হ্যাঁ মোবাইলের দরকার লাগছে, মোবাইলটা নিচে নেওয়ার পরে আমরা আবার মোবাইলটা দরকার লাগতেছে, হ্যাঁ পড়াশোনার লাগে হ্যাঁ দরকার লাগতেছে। তা সাপোজ আমি এখানে যাবো, আমি কইছি মা মনে আমার মোবাইলটা আমার দিয়ে লাও, তো তুমি পরে আইলে তুমি মোবাইলটা দেখো। তো এক কথাতে 2 কথাতে দিছে না, তো এরপরে একটু বকা দিছি পরে হের মাও কইছে আমিও কইছি মোবাইলটা দৌ, তো মোবাইলটা দিছে এর থেকে হ্যাঁ মনে মাঝে মানে লাগিয়ে আছে আর কি। তো এরপরে আমরা তো গেছি ফোন 1 ঘন্টা নাগাদ আবার ঘুরে আইছি কাজ সেরেছে, এর ফাঁকা যাচ্ছে এটা খেয়ে লেছি। কি খাইছে? এটা ঘাস মরার ওষুধ। এটা কি বাড়িতে আসছিল? বাড়িতে এই আসলো, কোন জায়গাতে আসলো এটা আমরা অনেক 5-7 বছর আগে ওষুধটা আনছি। এই ওষুধটা কোন জায়গাতে আসলো কোন জায়গাতে আমরা নিজেও জানি না। এটা পরে আপনারা কীভাবে বুঝছেন যে ওষুধটা মানে খাইছে? এই ওষুধটা আমরা হেরে জিঙাইছি, সাথে জিঙাইছি। এটা খাওয়ার পরে হেরা আবার ডাক জানিয়েছি, আমরা তো জানি না ওষুধ খাইছি কি খাইছি। আমরা যখন 2টা নাইছি তখন হেরা ডাক জানিয়েছি, মামুনি তুমি অল্প কথাতে এরা রাগ করে তুমি পড়াশোনা করলে তো তোমারও ভালো, মোবাইল না দেখে আছে এরা, মোবাইলের দিকে সময়টা না কাটাইছে এরা। তো হেরা আমরা বুঝাইতেছে আর কি। তখন হ্যাঁ আস্তে আস্তে মানে মেনটেনে খারাপ হইতেছে, মানে একটু শরীরটা হাত পা কাঁপতেছে, হ্যাঁ কইতাছে ফট করে কইতাছে তখন মা আমি আর বাঁচতাম না, আমি তো বিষ খেয়ে এলেছি। তখন আমার তো বিশ্বাস হয়েছে না, যখন বমি করছে তখন মানে বিশ্বাস হয়েছে আর কি। যে তখন তো তাড়াতাড়ি করে সেটা হসপিটাল ফিশারিবার হসপিটালে নিয়েছি। এখান থেকে ওয়াশ করছে, ওয়াশ করার পরে
কুলাই হসপিটাল বলছি হয়েছে মানে ভর্তি না কুলাই হসপিটাল নেওয়া হয়েছে এখানেও সেম ওয়াশ করাইছে তবে টিচারেবল হসপিটালে ওয়াশ হয়ে আছে আর নাই তো জীবিতা হওয়ার পরও ওয়াশ হয়েছে কিন্তু কিছু তো নাই নাই জীবিতে কবে আনছে এদিনে শুক্রবারে 3টে অন্য নাগাদ আমার জীবিতা 20 টাকা ছিল কবে 20 টাকা শুক্রবারে রাত্রে ওই 9টা 15-20 এর মধ্যে হতে পারে মৃত্যু হয়েছে কবে মৃত্যু হয়েছে গতকালকে হয়েছে 24 তারিখ মেয়ের নাম কি মৃত্তিকা চৌধুরী কোন ক্লাসে পড়াশোনা করে ক্লাস 9-এ পড়াশোনা কোন স্কুলে গাগাসরাতে হাই স্কুলে আপনার কই ছেলে কই মেয়ে বড় মেয়ে হয়েছে মৃত্তিকা চৌধুরী একজন আর ছোটো ছেলে হয়েছে গিয়া অঙ্কুশ চৌধুরী আপনার নাম কি আমার নাম প্রমোদ চৌধুরী বাড়ি কোন জায়গায় বাড়ি ছেলেটা গয়নামাতেন গয়নামা গাঁও শহর